সময়টা ২০০৭ থেকে ২০০৮ সাল। দেশ চালাচ্ছে 111-এর সরকার। ঠিক সেই সময়টাতেই তথাকথিত সাংবাদিকতার নীতি আর নিরপেক্ষতার ধ্বজা উড়িয়ে মাঠে নেমেছিলেন দুই সম্পাদক, প্রথম আলোর মতিউর রহমান আর ডেইলি স্টারের মাহফুজ আনাম। তাদের লেখার প্রধান টার্গেট তখন তারেক রহমান, বিএনপির যুগ্ম মহাসচিব তখন তিনি। তারেক রহমান তখন রিমান্ডে। শারীরিক নির্যাতন করে তার মেরুদণ্ড ভেঙে ফেলা হয়েছে। তার সেই ভয়ঙ্কর দুঃসময়ে প্রথম আলোর মতিউর রহমান কলাম লিখলেন, তারেক রহমানের বিচার করতেই হবে। তার লেখার ভিত্তি কি? ডিজিএফআই এর পাঠানো তথাকথিত স্বীকারোক্তি। সেনা হেফাজতে উল্টো করে ঝুলিয়ে পিটিয়ে নেওয়া হয়েছিল ওই স্বীকারোক্তি। তখন তারেক রহমানের চরিত্র হনন করতে একটুও দ্বিধা হয়নি বস্তুনিষ্ঠ নিরপেক্ষতার ধ্বজাধারী মতিউর রহমানের। মাহফুজ আনামই বা পিছিয়ে থাকবেন কেন? তার পত্রিকার সাংবাদিক তাসনিম খলিলকে তুলে নিয়ে গেল ডিজিএফআই। মাহফুজ আনাম বললেন, পত্রিকার কাজের জন্য তাকে ধরেনি, অন্য কাজের জন্য ধরেছে। দিব্যি পিঠ বাঁচিয়ে সটকে পড়লেন মাহফুজ আনাম। আজ সেই মুখেই শোনা যাচ্ছে মিষ্টি মধুর নীতিকথা। গণমাধ্যমে এমন হস্তক্ষেপ নাকি আগে তিনি কখনো দেখেননি। কি দারুণ সুবিধাবাদী স্মৃতিভ্রম! বাংলাদেশের ৫৩ বছর বয়সে কোনো মিডিয়ার অফিস আগুন জ্বালানো হয় নাই। সর্বপ্রথমবারের মতন প্রথম আলো ডেইলি স্টার অফিসে আগুন জ্বালানো কেন? ৫ আগস্টের পর বদলে গেছে দেশ, সুরও পাল্টে গেছে প্রথম আলো আর ডেইলি স্টারের। রাজনীতির সাথে নাকি দূরত্ব রক্ষা করেন দুই সম্পাদক, কিন্তু এবার তারেক রহমান দেশে ফেরার আগেই তার স্বদেশ প্রত্যাবর্তনের সভায় হাজির হয়ে গেলেন তারা। তারেক রহমানের প্রশংসার ভাষা যেন আর থামছেই না। মতিউর রহমান তো বলেই ফেললেন আক্ষেপের কথা। তারেক রহমান আগে দেশে ফিরলে নাকি পরিস্থিতি এমনটা হতো না। ভোল পাল্টানোর এমন নজির কে কবে দেখেছে? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আরেকটু আগে, বেশ একটু আগে যদি আসতে পারতেন, তাহলে এক্ষেত্রে হয়তো বিএনপি এবং দেশের মধ্যে একটা ভালো সুবিধাজনক অবস্থা তৈরি হতে পারত। কিন্তু কেন এই ভোল বদল? উত্তরটা পরিষ্কার, সুবিধাবাদ। প্রথম আলো সম্প্রতি এক প্রশ্নবিদ্ধ জরিপ করেছে। তাদের হিসেব পাক্কা, বিএনপি আগামীতে ক্ষমতায় আসছে, তাই ক্ষমতার পাল্লা যেদিকে সেদিকেই নত হচ্ছে এই নীতিবাক্য সজ্জিত সম্পাদকদের কলম। মাহফুজ আনাম বলেছেন, তারেক রহমানের জন্য এখন সময়টা নাকি অতি সম্ভাবনাময়। অথচ কিছুদিন আগেও ভুল স্বীকার করেছেন তিনি। অন্তত মুখে তেমনটাই বলেছেন। নিজের মুখেই জানিয়েছেন 111-এর সময় গোয়েন্দা সংস্থার মিথ্যা তথ্য ছেপেছেন। সেটাকে জীবনের সবচেয়ে বড় ভুল বলে পারও পেতে চেষ্টা করেছেন। কিন্তু আসলেই কি ভুল থেকে শিক্ষা নিয়েছেন মাহফুজ আনাম? তাহলে সুবিধাবাদী সাংবাদিকতার নতুন সংস্করণ কেন আমরা দেখতে পাচ্ছি? পত্রিকা অফিসে হামলায় তারা বিচলিত। কতটা বিচলিত সেটা বোঝাতে গিয়ে মিথ্যা বলতে তার একেবারেই আটকায়নি। বাংলাদেশের ইতিহাসে নাকি আর কোনো মিডিয়া অফিসে আগুন দেওয়া হয়নি। অথচ ফ্যাসিস্টের আমলে ছাত্রলীগের দেওয়া আগুনে পুড়েছিল নয়াদিগন্ত, পুড়েছিল আমার দেশের প্রেস, বন্ধ হয়ে গিয়েছিল অনেকগুলো গণমাধ্যম। এগুলো দিব্যি চেপে গেলেন মাহফুজ আনাম। অভিজাত পত্রিকার সম্পাদক তিনি। এগুলোকে হয়তো তিনি গণমাধ্যমই মনে করেন না। প্রশ্ন হলো, তারেক রহমান কি ভুলে যাবেন সেই মেরুদণ্ড ভাঙা দিনগুলোর কথা? মতিউর রহমানের ঔদ্ধত্যর কলাম, মাহফুজ আনামের ডিজিএফআই প্রেম, এরাই এখন বিনয় আর সহনশীলতার নসিহত দিচ্ছেন। অথচ তাদের নিজেদের অতীতে কুৎসিত অসহিষ্ণুতা আর প্রতিহিংসার কালিতে মাখামাখি হয়ে আছে। ক্ষমতার পালা বদলে রং বদলান কিছু গিরগিটি সাংবাদিক সম্পাদক। এরা কি আদৌ জনকল্যাণের তোয়াক্কা করেন, নাকি নিজেদের অস্তিত্ব আর ক্ষমতাই তাদের কাছে প্রধান? এই সব প্রশ্নের জবাব দেশবাসীর ভালোভাবেই জানা। সুবিধাবাদী সাংবাদিকতার এই সব চেহারা কলঙ্কিত হয়েই টিকে থাকবে। মতি মাহফুজেরা এই চেহারা আগেও দেখিয়েছেন, এখন শুধু তার নবায়ন হচ্ছে মাত্র।